আপনি যদি খড়ের সিলিন্ডার বা কাঠের করে সিলিন্ডার স্পঞ্জ এটা যদি না টিকাইতে পারেন, যে আমরা যে 100 প্যাকেট তৈরি করলেন 10টা নষ্ট হয়ে গেল, তাইলে কখনো আমরা সফল হতে পারবো না। আপনি সফল হতে হলে অবশ্যই মাশরুমের খড়ের সিলিন্ডার যাতে না নষ্ট হয় সেই সেইভাবে আপনার কাজ করতে হবে। তো আপনি বলেন খড়ের সিলিন্ডার তো আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাশরুমের সিলিন্ডার আমরা এবার প্রায় 1000 সিলিন্ডার বানানোর টার্গেট নিয়েছি। সেই মধ্যে আমরা প্রায় 200 সিলিন্ডার তৈরি করছি। এই ঘরে আছে, পাশের ঘরে আছে, মোট 200 সিলিন্ডার আছে, আরো সিলিন্ডার তৈরি করা হইতেছে। তো আমরা যারা মাশরুম চাষ করি তাদের সবার একটা প্রশ্ন থাকে যে ভাই মাশরুম চাষে লাভ না লস। তো মাশরুম চাষে লাভ না লস সেটা বলার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে মাশরুম চাষ করার আগে যে মাশরুমের যে প্রসেসটা বা আমরা যে এই যে খড়ের সিলিন্ডার, শীতকালে আমরা এরকম খড়ের সিলিন্ডার করি, আর গরমে হচ্ছে আমরা কাঠের গুঁড়া স্পন 500 গ্রাম 1 কেজি স্পনে করি। তো সবচেয়ে বড় কথা হলো যে আপনার যে নষ্ট কিরকম হয়। আপনি যদি খড়ের সিলিন্ডার বা কাঠের করে সিলিন্ডার স্পঞ্জ এটা যদি না টিকাইতে পারেন, যে আমরা 100 প্যাকেট তৈরি করলেন 10টা নষ্ট হয়ে গেল, তাইলে কখনো আমরা সফল হতে পারবো না। আপনি সফল হতে হলে অবশ্যই মাশরুমের খড়ের সিলিন্ডার যাতে না নষ্ট হয় সেইভাবে আপনি কাজ করতে হবে। তো আপনি বলেন খড়ের সিলিন্ডার তো নষ্ট হয়, আমি কিভাবে কাজ করব? তো আপনি যখন খড়টাকে সিদ্ধ করবেন, যখন জীবাণুমুক্ত করবেন, তখন একটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। যখন আপনি আপনার ওই যে চুন, ব্লিচিং পাউডার, কার্বন ডাইঅক্সাইড মিক্স করবেন, তখন একটা সম্ভাবনা থাকে নষ্ট হওয়ার। আরেকটা আছে, যখন আপনি রাখেন, যেই জায়গায় আপনি মাশরুমের প্যাকেটগুলো রাখেন সেই জায়গাটা যে জীবাণুমুক্ত না হয় সেই সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই 3টা জায়গায় যদি আপনি ভালো করে কাজ করেন, সম্পূর্ণ আপনার হাত পায়ে ভালো করে স্যাভলন পানি স্প্রে করে কাজ করেন, তাহলে দেখবেন আপনার কখনো খরচ সিলিন্ডার নষ্ট হবে না। নাহলে দেখবেন আপনি 100 প্যাকেট তৈরি করছেন, 20টা গেছে নষ্ট হয়ে। 20টা নষ্ট হয়ে গেলে কি হবে? আপনার যে মাশরুমের যে ফলনটা আসার কথা সেটা আসতেছে না, 20% আপনার এখানে ড্যামেজ হয়ে গেল। আর যদি একটা খরচ সিলিন্ডার দেখবেন আজকে আপনার যেমন কালো হয়ে গেছে বা সবুজ হয়ে গেছে, 2 দিন পরে দেখবেন পাশে 2টা আরো নষ্ট হয়ে গেছে। মানে এটা এমন একটা জিনিস যে আপনার যে একটা প্যাকেট নষ্ট হয় সেখানে দেখবেন আস্তে আস্তে সবগুলো প্যাকেট নষ্ট হয়ে যাবে। তা আমি আলহামদুলিল্লাহ আমাদের যে প্যাকেটগুলো আছে আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা হয়নি, কারণ আমরা সবচেয়ে বেশি যখন যখন খড়টা পাস্তুরাইজ করি, যখন এটাকে জীবাণুমুক্ত করে পানির মধ্যে ভিজিয়ে বা আপনার বাষ্প দিয়ে, তখন হচ্ছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করার। সেজন্য 100% যদি হয় তখন হচ্ছে আমরা ওইটারে বের করে একদম পরিষ্কার জায়গায় রাইখা আমরা প্যাকেজিংটা করি, এবং আমাদের নিজেদের শরীরের সাথে যদি কোনো জীবাণু না যায়, মানে ফরেস্ট আমাদের মাধ্যমে তো জীবাণুটা ছড়ায়। আমরা সারা মানে প্যাকেট করার আগে হাত পা ভালো করে ধুয়ে সবচেয়ে ভালো হয় যে গোসল করে তারপর প্যাকেট করতে বসেন, কারণ আপনার মাধ্যমে জীবাণুটা ছড়াবে। তো আমরা সবসময় সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের প্যাকেটগুলো নষ্ট না হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এবার প্রায় 200 প্যাকেট তৈরি করছি এই পর্যন্ত। 200 প্যাকেটের মধ্যে আলহামদুলিল্লাহ এখনো একটা প্যাকেটও নষ্ট হয়নি। আর যদি নষ্ট হয়ে যায় তখন কি করে, তখন হচ্ছে প্যাকেটটা আলাদা করে নিয়ে আমরা আলাদা করে ট্রিটমেন্ট করি এটাকে। যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, না ভালো হলে এটাকে আমরা পুড়াই ফেলি, কারণ ওইটা থেকে আবার ভাইরাসটা ছড়াতে পারে। তো যে যদি প্যাকেট সবুজ কালো হয়ে যায় সেটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদের বলবো। তো আমরা যেটা বলার চেষ্টা করছি, যদি আপনি মাশরুম চাষে লাভবান হতে চান বা মাশরুম চাষে লস না লাভ এটা হিসাব করার আগে আপনি মাশরুম চাষটা ভালোভাবে শিখতে হবে। কারণ মাশরুম চাষ আমাদের নর্মাল চাষের মতো না, ওইটা একটা আলাদা চাষ। তো সেটা আপনি ভালোভাবে শেখার পরে হচ্ছে আপনি হচ্ছে মাশরুম চাষে আসবেন। কারণ ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ভিডিও দেখে আপনি মাশরুম চাষি হইবেন এটা কখনো সম্ভব না। আমার অনেকে মেসেজ করে যে অনলাইনে আমার একটু বলেন, আমি মাশরুম প্যাকেট করবেন। হ্যাঁ, আপনি মাশরুম চাষ করতে পারবেন, প্যাকেটও করতে পারবেন, কারণ আপনি 100টা প্যাকেট বানান, 50টা গেছে নষ্ট হয়ে যায়। তা আপনার যে খরচও হইবে না, আপনারা উঠে লস হবে। তখন কি হবে, মনে হয় ধরুন মাশরুম যদি নষ্ট হয়ে লস হয়, তখন আর মাশরুম চাষটা আপনি করতে যাবেন না। আপনি প্রপারলি একটা ট্রেনিং নিয়ে তারপর হচ্ছে মাশরুম চাষ শুরু করেন, দেখবেন আলহামদুলিল্লাহ মাশরুম চাষে কখনো বিফল হবে না, মাশরুম চাষে কোনো লস নাই। আপনি অন্যান্য ফসলের লস থাকে, যে আপনি মাশরুম চাষ ভালোভাবে করতে পারেন কোনো লস হয় না। তো আমরা আজকে আপনাদের এইটাই বলার চেষ্টা করছি যে মাশরুম চাষ করতে ইচ্ছুক হন আপনি, যে তাহলে একটা প্রপারলি সুন্দর একটা ট্রেনিং করেন, ভালো জায়গাতে মাশরুম চাষের ট্রেনিং করেন, তারপর ভালো মানের বীজ নিয়ে মাশরুম চাষটা শুরু করেন, যাতে আপনি প্রথমত লসের সম্মুখীন না হন। প্রথমত লসের সম্মুখীন হলে কি হবে, আপনার মন ভেঙে দিলে আপনি মাশরুম চাষ করতে চাবেন না। তো আমরা সবসময় এটা বলি যে আপনি ভালো একটা ট্রেনিং করেন এবং ভালো মানের বীজ নেন, এবং আপনার চেষ্টা থাকবে আমার ঘরের সিলিন্ডার গুলো কিভাবে ব্যবহার করবে। আমরা অনেকে ভাবি যে মাশরুম কই সেল করবো বা এটা একটা খাবার, এটা কোনো সেল করার কোনো ব্যাপারই না।
কারণ খাবার জিনিস সেল হইবেই, আজ হোক আর কাল হোক হইবে। আপনি সেল না করে শুকায় রাখেন, 1 বছর পরেও বিক্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই মাশরুমটা। তো মাশরুম চাষে আসার আগে চিন্তা করবেন কিভাবে মাশরুমের সিলিন্ডার ভালো করে তৈরি করা হয়, প্যাকেট যাতে নষ্ট না হয়। কোনো প্যাকেটে নষ্ট হয়ে গেলে যদি কালো টালো হয় তাহলে এটাকে আলাদা করে রাখবেন। সম্পূর্ণ আপনি যত্ন করবেন, দেখবেন আলহামদুলিল্লাহ মাশরুম চাষে আপনি সফল হবেন। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আপনাদের যে মাশরুম চাষের সম্পর্কে। তো যদি ভিডিওটা ভালো থাকে আমাদের সাথেই থাকবেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি মাশরুম চাষে যারা নতুন আছেন। তো আমাদের জন্য দোয়া করুন, আমরা আস্তে আস্তে খামারটা আরেকটু বড় করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।